সোহান ভাইয়া, বাসা তো কেউ নেই, আর বাইরে অনেক বৃষ্টি পড়তেছে। তুমি এই বৃষ্টির দিনও আমাকে পড়াতে চলে এলে। সোহান তার হাতে ছাড়াটা টেবিলের এক পাশে রাখলো। তারপর সাবরিনার দিকে তাকিয়ে রাগে স্বরে বলল, বাসায় কেউ নেই বলে আমি কি তোকে পড়াতে আসতে পারি না? সাবরিনা, তুই এটা বলতে পারলি? সাবরিনা কিছুটা ঘাবড়ে গিয়ে সোহানকে বলল, আমি আমি এটা বলতে চাই নাই সোহান ভাইয়া। সোহান বলল, তাহলে কি বলতে চাইছিলি? আর খালামণি কোথায়? তখন সাবরিনা বলল, আম্মু বাসায় নাই, আর আব্বু তো অফিসে। সোহান রুমের দরজা লাগিয়ে দিল। সাবরিনা ভয় পেয়ে গেল। বাসায় কেউ নাই, সাবরিনা আরও ভয় লাগতেছে। সোহান সাবরিনার দিকে তাকিয়ে বলল, নিজের রুমে যা, তোকে আজকে পড়তে হবে। সাবরিনা মন খারাপ করে বলল, আচ্ছা আজকে না পড়লে হয় না সোহান ভাইয়া? দেখো বাইরে কত বৃষ্টি, এই দিনে পড়তে মন চায় না। সোহান এবার রেগে গিয়ে বলল, থাপ্পড় চিনিস? থাপ্পড়ে তো সব দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। যা নিজের রুমে গিয়ে পড়তে বস। সোহানের এমন কথা শুনে সাবরিনা চোখ দিয়ে কান পেয়ে যাচ্ছে, কিন্তু কানাটা চেপে নিজের রুমে গিয়ে পড়ার টেবিলে বসলো। সাবিনা ক্লাস 10-এ পড়ে, আর সোহান এটা সেকেন্ড ইয়ারে পড়ে। সোহান সাবিনার একমাত্র খালাতো ভাই। সোহানের কোনো ভাই বোন নেই, আর সাবিনারও কোনো ভাই বোন নেই। সাবিনার মা আর সোহানের মা 2 বোন। সোহানের বাসা যেহেতু সাবিনার বাসার কাছাকাছি, তার জন্য অনায়াসে সোহান সাবিনার বাসায় আসতে পারে। সোহানের হুঠাৎ সাবিনার বাসায় চলে আসায় সাবিনা মানতে পারে না। সাবিনার মা সোহানকেও কিছু বলে না, উল্টো সোহান বাসায় আসলে অনেক খুশি হয়। সাবিনার মা সাবিনাকে পড়ানোর দায়িত্ব সোহানকে দিয়েছে। আর সোহান প্রচণ্ড একটা রাগী ছেলে। সোহানকে দেখলে সাবিনা ভয় পায়, তাই না পারে কিছু বলতে, আর না পারে কিছু সইতে। সাবিনা খুব নিরাপয়। সাবিনা মন খারাপ করে একটা ফিজিক্সের বই বের করে 1 পাতা 2 পাতা করে উল্টাতে লাগলো। সাবিনার হঠাৎ মনে পড়লো আজ যে কোনো পড়া হয় নাই। সোহান ভাই যে আজকে তাকে কঠিন শাস্তি দেবে তা সাবিনা খুব ভালো করে জানে। সাবিনার বুকের ভিতর কাঁপতে লাগলো। সোহান রুমে এসে সাবিনার পাশে চেয়ারে এসে বসলো। আজও তো ফিজিক্সের 2য় অধ্যায় পড়া ছিল, এখন তোকে আমি ম্যাচ করতে দিব, ঝটপট করে ফেল, বেশি লেট করলে মায়ের খাইবি। সাবিনা অপরাধী স্বরে ডাক দিল, সোহান ভাইয়া। ওইদিকে সোহান ফিজিক্সের একটা অধ্যায় মনোযোগ দিয়ে দেখতেছিল। সাবিনার তাকে শান্ত চাহনিতে বলল, হ্যাঁ বল, কী হয়েছে? সাবিনা বলল, আমি সোহান তখন রেগে গিয়ে বলল, মানে করতেছিস কেন? ঠিক করে উত্তর দে। সাবিনা কান্না জড়িত কণ্ঠে সোহানকে বলল, ভাইয়া আজকে আমি পড়া শিখতে পারি নাই।